لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মুহতারাম সামিঈন, প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। তিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় এই জুমাতেও নির্ধারিত সময়ের আগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জুমাতুল মুবারাকের মূল আনুষ্ঠানিকতার পূর্বে বাংলায় আমরা যে বিষয়ে আলোচনা করি, জীবন গঠনমূলক, দুনিয়া এবং আখিরাতের দিক নির্দেশনামূলক, সকলের জন্য, বক্তা শ্রোতা নির্বিশেষে সকলের দিক নির্দেশনার জন্য যে আলোচনা করা হয়, এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই, যিনি বলছেন তাকেও, যারা শুনছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে নিজের কর্মপন্থা এর থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। এবং নিজের জীবন গঠনমূলক কোনো বিষয়ে যদি থেকে থাকে আলোচনার মধ্যে একটা কথাও যদি দামি থেকে থাকে, আল্লাহ তাআলা ওই দামি কথাটাকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণরূপার খনির চেয়েও দামি বলেছেন। নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দাহ, স্বর্ণরূপার দামির চেয়েও, স্বর্ণরূপার খনির চেয়েও দামি বলেছেন। শর্ত আছে, এমনি না। ইদা ফাকিহু, যদি সে নিজের এই মূল্যায়নটাকে বুঝতে পারে। বুঝবে কিভাবে? যদি সে নিজেকে বুঝতে পারে, নিজের সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে, সে অবশ্যই নিজেকে স্রষ্টার মন মতো চালানোর জন্য চেষ্টা করবে। আর যখন সে স্রষ্টার মন মতো চলবে, তখন সে এই পৃথিবীর স্রষ্টার সৃষ্টির যে আসল উদ্দেশ্য, সে উদ্দেশ্যে সে সফল কাম হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সামনে বলছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আমরা এই হাদিসের অবশিষ্ট অংশ নিয়ে আজকের আলোচনা শেষ করব। তোমাদের মধ্যে বুঝ আসার কারণে যে সমস্ত মানুষ জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে ঈমান থেকে দূরে থাকার সময়, কুফরের মধ্যে থাকা অবস্থায়, শিরিকের মধ্যে থাকা অবস্থায় যারা সম্ভ্রান্ত ছিল, বুদ্ধিমান ছিল, নেতৃস্থানীয় ছিল, বিবেকবান ছিল, সভ্য বলে বিবেচিত হতো, খিয়ারুহুম ফিল ইসলাম, ইসলাম কবুল করার কারণে তাদের এই স্ট্যাটাস পড়বে না, বরং এই স্ট্যাটাস আরো উপরে উঠে যাবে, আরো উঠে যাবে। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। মানুষ নিজের অবস্থান, নিজের মতবাদ, নিজের জীবনের গতিপথ সহজে পরিবর্তন করতে চায় না। কেন? কারণ যেই গতিপথে আমি চলছি, আমি যদি আমার স্টাইল চেঞ্জ করি, আমি যদি আমার গতিপথ চেঞ্জ করি, তাহলে আমার এই অবস্থানটা থাকবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিচ্ছেন, অভয় দিচ্ছেন, কিচ্ছু হবে না তোমার। তুমি ওদিকে যেমন সম্ভ্রান্ত ছিলা, ইসলাম কবুল করার কারণে তুমি তেমনই সম্ভ্রান্ত থাকবা, বিন্দু মাত্র তোমার ইজ্জত কমবে না। ইতিহাস খুলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত সাহাবায়ে কেরাম শিরিক থেকে ফিরে এসে ইসলাম কবুল করেছেন, যে যেই পর্যায়ের ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সম্মানের সেই মর্যাদা দান করেছেন। প্লাস যে সমস্ত সাহাবায়ে কেরাম নিম্ন শ্রেণীর হওয়ার কারণে, অনারবি হওয়ার কারণে, ভিন্ন বংশের হওয়ার কারণে নিষ্পেষিত ছিলেন, বৈষম্যের শিকার ছিলেন, তারা সম্মান পেয়ে গেছেন। সম্মানিত সম্মান এমনিই পাবে, যাকে অন্য জায়গায় সম্মান দেওয়া হতো না, ইসলাম কবুল করার কারণে সে সম্মান পেয়ে গেছে। গোলামদের দিকে তো কেউ ঘুরেও তাকাইতো না, অথচ সাহাবায়ে কেরামদের এরকম বহু সাহাবী পাওয়া যাবে, নিজের গোলামকে পায়ে শিকল বেঁধে হাদিসের কিতাব পড়ি, হাদিস পড়িয়েছেন, পায়ে শিকল বেঁধে। গোলাম দুষ্ট, পালিয়ে যায়, খেলতামাশার মধ্যে যেতে তার মনে চায়, জোর করে এই পরিমাণ গোলামের পিছনে মনিব, কিসের পিছনে? গোলামকে কি করবে? গোলামকে শিক্ষিত করবে, নিজের সন্তান না, নিজের গোলাম। এই গোলামের পিছনে এই পরিমাণ কাজ করেছেন তার জীবন গঠনের জন্য, যে পরবর্তীতে সাহাবায়ে কেরামের পরে বিদগ্ধ এবং সর্বোচ্চ পর্যায়ের মুহাদ্দিসদের কাতারে ম্যাক্সিমাম মুহাদ্দিস গোলাম ছিলেন, আজাদকৃত গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মাধুর্যতা বোঝার তৌফিক দান করেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ একটা কথা খুব চমৎকার বলেছেন, বুখারী শরীফে আছে, ইন্নাল ঈমান ইযা দাখালা বাশাশাতাহুল কুলুব সাহ। ঈমানের সজীবতা যখন মানুষের অন্তরে ছেয়ে যায়, ঈমানের বসন্ত যখন মানুষের অন্তরে ছেয়ে যায়, সাহ, এটা স্প্রেড করে একদম পুরো শরীর দিয়ে ঈমান প্রস্ফুটিত হয়ে ওঠে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঈমানের কাজ বের হয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তাজিদুনা মিন খাইরিন নাস, তুমি কিছু লোককে দেখবে, আকরাহুহুম লাহা, ইসলাম কবুল করার আগে ইসলামটাকে কোনোভাবে তারা পছন্দ করত না, ক্বাবলা আন ইয়াকা ফি, ইসলাম গ্রহণ করার পূর্বে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নেত্রী পর্যায়ের ছিলেন, এমন গোষ্ঠীর ছিলেন যে গোষ্ঠীর লোকেরা যুদ্ধে নেতৃত্ব দেয়, এমন গোষ্ঠীর লোক ছিলেন যে গোষ্ঠীর লোকেরা মানুষের মধ্যকার বিবাদ নিরসন করে, সালিশি করে, এমন গোষ্ঠীর লোক ছিলেন যে গোষ্ঠীর লোকেরা সর্দার হয়। যখন তারা ইসলাম কবুল করলেন, তো একেবারে পুরা, আগে ছিলেন
শিরক এর সমাজে সম্মানিত ব্যক্তি, এখন তাওহীদের সমাজে সম্মানিত ব্যক্তি। ঈমান যখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, রক্ত মাংসের সাথে মিশে গেছে, তখন আর ঈমান ছাড়া দ্বিতীয় কোনো কথা তারা নিজেদের সামনে, নিজেদের নলেজের ভিতর কোনো জায়গায় তারা জায়গা দেন না। একজন ঈমানদার থেকে কিন্তু এটাই কাম্য, যে সে ঈমানকে এইভাবে নিজের অন্তরে জায়গা দিবে। হ্যাঁ, গত সপ্তাহে আমরা বলেছিলাম ইটস নট আ ফ্লাওয়ার, এটা কোনো ফুল না যে আমি ফুল দিয়ে, মহিলারা সুন্দর করে খোপা বাঁধে, খোপার মধ্যে আস্তে করে একটা ফুল গেঁথে দেয়। ইটস নট আ ফ্লাওয়ার, এটা ফুল না যে এটার দ্বারা আমরা সাজসজ্জা অবলম্বন করব। ঈমান এবং দ্বীন এটা হচ্ছে অক্সিজেন। শ্বাস না নিলে মানুষ থাকবে না, শ্বাস না নিলে বাঁচা সম্ভব না, দ্বীন না থাকলে আমার আত্মার টিকে থাকা সম্ভব না, আমার আত্মার টিকে থাকা সম্ভব না। অতএব এই ঈমানের সাথে আমার সম্পর্ক যেন একেবারে নিবিড় সম্পর্ক হয়, খাঁটি সম্পর্ক হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই হাদিসে শেষের অংশে যেটা বলেছেন সেটা যেন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাজিদুনা মিন শাররিন নাস, মানুষের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী তোমরা পাবা। মাইয়ালকা হাদা বিওয়াজহিন ওয়া ইয়ালকা হাদা বিওয়াজহিন আখার, এর কাছে গেলে এক চেহারা দেখায়, ওর কাছে গেলে আরেক চেহারা দেখায়। এটা কার খাসলত? এটা মুনাফিকের খাসলত। মুনাফিকের খাসলত, মুনাফিকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা খাসলত বলেছেন। ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলে। ইদা ওয়া'দা আখলাফ, অঙ্গীকার দিলে অঙ্গীকার ভঙ্গ করে। ইদা আহাদা গাদার, ইদা আহাদা গাদার, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে। ইদা খাসামা ফাজার, তো কারোর সাথে যদি মামলা মোকদ্দমায় লেগে যায়, তার আর ভাষা ঠিক থাকে না, সে অশ্লীল কথাবার্তা বলতে আরম্ভ করে দেয়। ইদা তুমিনা খান, তার কাছে আমানত রাখলে সে খেয়ানত করে। এক কথায় দ্বিমুখী চাল, ডাবল স্ট্যান্ডার্ড। মাইয়ালকা হাদা বিওয়াজহিন ওয়া হাদা বিওয়াজহিন আখার, এর সাথে সাক্ষাৎ করলে একটা চেহারা দেখায়, ওর সাথে সাক্ষাৎ করলে আরেকটা চেহারা দেখায়। মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এইটা দেখেন নাই যে আমি মিথ্যা বলি কিনা। নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার ধারণা করার ক্ষেত্রে, নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার ধারণা করার ক্ষেত্রে এটা দেখেন নাই যে আমি মিথ্যা বলি কিনা, আমি বিবাদে অশ্লীল কথা বলি কিনা, আমি অঙ্গীকার ভঙ্গ করি কিনা, না, আমি আমানতের মধ্যে খেয়ানত করি কিনা, এটার আলোকে নিজের মুনাফিক হওয়ার বিষয় চিন্তা করছেন না। খালি এতটুকুর কারণে বলছেন মুনাফিক হয়ে গেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকলে মনের একটা অবস্থা থাকে, আল্লাহ রাসূল থেকে দূরে সরে গেলে মনের অবস্থা পাল্টে যায়। এই যে দ্বিমুখী বিচরণ, ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেছি, হয় কি? জাস্ট অনুভূতি, এটা স্বাভাবিক ব্যাপার। যে ব্যক্তি সার্বক্ষণিকভাবে কোরআন শরীফ পড়বে, মসজিদের পরিবেশে থাকবে, হ্যাঁ, আল্লাহ রসুল বা কোনো বিজ্ঞ আলেমের পাশে বসে থাকবে, যার সামনে চাইলেও গুনাহ করা যায় না, এমন পরিবেশে থাকলে তার তাপ গ্রহণ করবে, তার তাপ নেবে। এই বিজ্ঞ ব্যক্তি, এই আলেম ব্যক্তি, এই আল্লাহওয়ালা ব্যক্তির তাপ যখন তার গায়ে লাগবে, তো স্বাভাবিকভাবে সে গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে। আর অন্য জায়গায় গেলে সে যখন তার বাড়ির পরিবেশে যাবে, যেখানে এরকম আল্লাহওয়ালা লোক নাই, এরকম বুজুর্গ লোক নাই, তার দিলের ভিতর ওই প্রভাবটা থাকবে না। এই মনের প্রভাবের ভিন্নতা তো আসতে পারে, শুধুমাত্র এতটুকুর কারণে সাহাবী বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। আর আমাদের অবস্থা কি? মসজিদের ভিতরে নামাজ পড়ছি, এর মধ্যেও যদি আমি মোবাইল চালাই, মসজিদের ভিতরেই আমি এমন জিনিস দেখে ফেলবো যে জিনিসটা
মসজিদের বাহিরেও হারাম ছিল, মসজিদের ভিতরেও আমি ওই জিনিসটা দেখে ফেলবো যে জিনিসটা মসজিদ তো দূরের কথা, মসজিদের বাহিরে হারাম ছিল, মসজিদের ভিতরে তো আরো মারাত্মক হারাম। যে জায়গার সওয়াব অনেক দামি সে জায়গার গুনাহটাও তো অনেক মারাত্মক। কমন কথা এটা। মসজিদের ভিতরে যে গুনাহ, যে জিনিসটা প্রশ্নই আসতো না, সেই জিনিসটা মসজিদের ভিতরে আমি অকপটে করে ফেলছি। আমি মসজিদের পরিবেশ থেকে ঘরের পরিবেশে যাচ্ছি, গিয়ে দেখি অনেক এমন গুনাহ আছে যেগুলোকে আমি নির্বিঘ্নে মেনে নিয়ে চলছি। দ্যাট জুমার নামাজ, ইটস এ পার্ট অফ মাই লাইফ, অ্যান্ড ওই সমস্ত গুনাহ, ওই সমস্ত ওকেশন, ওই সমস্ত উপলক্ষ, দ্যাট ইজ অলসো পার্ট অফ মাই লাইফ। হ্যাঁ, আমি এখানে বসে জায়েজ কাজ করছি, উত্তম কাজ করছি, এখান থেকে যে সমস্ত বিষয়ে সময় সময় নিষেধ করা হয়েছে, হচ্ছে, হবে, আল্লাহ মাফ করেন, মসজিদ থেকে বাইরে হয়ে আমি যেই কপাল সেই মাথা, আমি আগের মতোই চলছি। যে জিনিসটা মসজিদে নিষেধ করা হয়েছে, এটা তো এমন না যে যিনি আলোচনা করছেন তার বাবার জমিদারি, তা আল্লাহর কথা, এটা তো আল্লাহর হুকুম, এটা তো আমি মানতে বাধ্য, এটা তো আমি মানতে বাধ্য। আমি কিভাবে সাহস করলাম মসজিদের ভিতরে বসে ওই কথাগুলো শুনে? কিংবা আমি কোনো বয়সে শুনেছি, কোনো জায়গায় শুনেছি, কোরআনে মাজিদের কোনো জায়গায় শুনেছি, ওইটা শুনে আমি আবার আমার জায়গায় গিয়ে আবার আগের মতো যেটা নিষেধ করা হলো সেটাই করে বসলাম। সাহাবা একরাম যদি সামান্য মনের অবস্থা পরিবর্তন হওয়াকে মুনাফিক হওয়ার জন্য এনাফ মনে করেন, তাহলে আমাদের এই অবস্থাকে আমরা কি বলতে পারি? যে মসজিদের মধ্যে বসে একটা জিনিসের ব্যাপারে হারাম বলা হচ্ছে, নাজায়েজ বলা হচ্ছে। উদাহরণস্বরূপ, গত কয়েকদিন আগে যে আতশবাজি হয়েছে, এটা তো কোনো হিন্দু করে নাই, এটা তো কোনো হিন্দু করে নাই, এটা কোনো খ্রিস্টান করে নাই, এই এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কিন্তু প্রত্যেক পরবর্তী বৎসর পূর্ববর্তী বৎসরের নাফরমানিটাকে হার মানিয়ে দিচ্ছে। কেউ ফুটিয়ে আনন্দ করছে, কেউ এগুলো ফুটিয়ে আনন্দ করছে, কেউ এগুলো দেখে আনন্দ নিচ্ছে। দোনোজন গুনাহে সমান। প্রশ্ন হচ্ছে, যারা করেছে তাদের মধ্যে তো অনেকে এখানে নামাজ পড়েছিল, যারা করেছে তাদের মধ্যে তো অনেকের অভিভাবক এখানে নামাজ পড়েছিল। সাহাবীর মনের অবস্থার পরিবর্তনের কারণে যদি সাহাবী মনে করেন যে আমার ভিতর মুনাফিকি আছে, তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, মসজিদে একটা বাইরে আরেকটা, এই ডাবল স্ট্যান্ডার্ডটা কি মুনাফিকি না? এটা একটা উদাহরণ দিলাম। সুদখোর মসজিদে বসে সুদের বয়ান শুনছে, মসজিদ থেকে বের হয়ে এসে সুদি লেনদেন করছে, এটা কি মুনাফিকি না? ঘুষখোর মসজিদে এসে ঘুষের বিরুদ্ধে বয়ান শুনছে, মসজিদ থেকে বের হয়ে এসে ঘুষ নিচ্ছে, এটা কি মুনাফিকি না? খালি খুঁজবো যে না মিথ্যা কথা বললে মুনাফিকি হয়ে যাবে, আমানতের খেয়ানত করলে মুনাফিকি হয়ে যাবে, আর এগুলি করলে মুনাফিকি হবে না? মদিনার সাবেক এক গভর্নরের ছেলে আজ থেকে প্রায় 15-16 বছর আগে বাংলাদেশে এসেছিলেন। উনি এসে, আমি যে মাদ্রাসায় তখন এখন শিক্ষক সেখানে পড়তাম, উনি বয়ানে বলছেন, আল্লাহর কসম যদি আবু বকর সিদ্দিক আজকে জীবিত থাকতেন আমার আপনার বিরুদ্ধে উনি অস্ত্র উঠাইতেন, যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ শুরু করেছো, মজাক শুরু করেছো তোমরা। ডাবল স্ট্যান্ডার্ড আমরা, আমাদের কাছে সব কিছু আছে। আজকে যদি আমার মোবাইল সহ প্রত্যেকের মোবাইলের হিস্ট্রি তালাশ করা হয়, দেখা যাবে নামাজি লোক আমলনামা বের হয়ে যাবে। কেউ কারো মোবাইলের প্রাইভেসি খুলতে রাজি না। কেন? এই ব্যাপারে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন না? নাকি হুজুর আমি তো আইফোন ইউজ করি, এটার লক প্যাটার্ন কেউ খুলতে পারবে না, তো সম্ভব না।
না, এটা মুনাফিকি। এই পৃথিবীর সবচেয়ে দুর্বলতম সদস্য হচ্ছে মুনাফিক। একটা মুনাফিকের চেয়ে কাফের ভালো, একটা মুনাফিকের চেয়ে কাফের ভালো, যে সে দ্বিমুখী চলে না, একমুখ হয়ে গেছে সে। মুনাফিক সবার কাছে মার খায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরে কাফের তো সত্যের কথা শোনার সময় পায় নাই, কাফের তো আল্লাহর কথা শোনার সময় পায় নাই, ব্যবস্থা হয় নাই তার। কাফের পৃথিবীতে কত কাফের আছে, কিচ্ছু শোনার সুযোগ হয় নাই তার। কিন্তু মুনাফিক যে দ্বিমুখী চলে, সে তো এটাও শুনছে, ওইটার অসারতাও জানছে, তারপরেও সে গলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজবুত ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। মজবুত ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এই নিফাক এটা দুর্বলতার লক্ষণ। হ্যাঁ, আমরা এতটুকু বলতে পারি যে হুজুর, আমরা ঈমানের দিক থেকে দুর্বল না, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, এটা ঠিক। কিন্তু এই যে দ্বিমুখী আচরণটা, এটা আমাদের সমাজের চলে আসা নৈতিক অবক্ষয়, নৈতিক দুর্বলতা। এই দুর্বলতা জেনারেশন টু জেনারেশন এমনভাবে দিন দিন বেড়েছে যে আজকে আমার ঈমান ঠিক থাকতে পারে, কিন্তু আমি আমলের ক্ষেত্রে সাহস করতে পারছি না। বরং এখন তো মানুষ দায়িত্বহীনভাবে এমন এমন দুঃসাহসী কথা বলে ফেলে, নিজের আদর্শ, নিজের মতবাদকে সমর্থন করতে গিয়ে। এই কয়দিন আগে আমাদের মাদ্রাসায় একটা প্রোগ্রাম হয়েছে। ওই প্রোগ্রামের মধ্যে একটা বিষয়ে একটু হালাল হারাম নিয়ে একটু খুঁটিনাটি হচ্ছিল। ওই জায়গার মধ্যে বলা হয়েছিল যে এই জিনিসটা তো জায়েজ নাই, এটা তো ঈমান বিধ্বংসী জিনিস। তো এটার সাপোর্টিংয়ে, এটাকে মানে সাপোর্টিং না, এটাকে ডিফেন্ড করতে গিয়ে, এটাকে কাউন্টার দিতে গিয়ে উত্তরে বলা হচ্ছে আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের ঈমান মজবুত করতে হবে। যদি ঈমান মজবুত থাকে তাহলে মুখের মধ্যে যদি কুফরের কথা উচ্চারিত হয়ও সমস্যা নেই। এই লোকটাকে কি বলা যেতে পারে? মুফতি মজনুন, পাগল মুফতি। ঈমান যদি ঠিক থাকে তার মুখে তো কুফরের কথা আসবে না। ঈমান যদি ঠিক থাকে তার মুখে তো কুফরের কথা আসবে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস এমন আছে, যদি কোনো ব্যক্তির ভিতর সেটা থাকে, সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। তিনটা জিনিস, সে ঈমানের মজা পেয়ে যাবে, সে ঈমানের স্বাদ পেয়ে যাবে, ঈমানের জন্য নিজেকে কোরবান করে দিবে। এক নম্বর, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর সবকিছুর চেয়ে তার কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয় থাকবে। দ্বিতীয় বিষয়, সে যদি কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য মহব্বত করে। সে যদি কারো থেকে দূরে সরে, আল্লাহর জন্য দূরে সরে। তৃতীয় বিষয়, সে মুখ থেকে আচরণে কুফরি কথা বের করাকে এত কঠিন মনে করে যে সে আগুনে ঝাঁপ দেওয়াকে সহজ মনে করে, কিন্তু কুফরি কথা মুখ দিয়ে বের হয়ে যাবে, এটাকে সে কখনো মানতে পারে না। যে লোক মুখ থেকে কুফরি কথা বের করতে রাজি না, আগুনে ঝাঁপ দিয়ে দিবে, সে কোথায় আর এই লোক কোথায়? যে ঈমান ভিতরে ঠিক থাকলে হবে, মুখে কুফরি কথা থাকলে সমস্যা নেই। এটা তো মাথা থেকে পা পর্যন্ত পুরাটা মুনাফিক। কোরআনে মাজিদের মধ্যে একটা কেস আছে, যে কেসের মধ্যে ওই সাহাবী মুখ থেকে কুফরি কথা বলেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। কেন? সাহাবীকে গান পয়েন্টে নেওয়া হয়েছে। তখন তো গান ছিল না, তখন তো তলোয়ারি ছিল। সাহাবীকে একেবারে গলায় তরবারি ধরে প্রশ্ন করা হয়েছে, মুহাম্মদকে গালি দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইলে গলা ফেলে দেব। সাহাবী নিজের প্রাণ বাঁচানোর জন্য, ওরকম নেতৃস্থানীয় সাহাবী ছিলেন না, সাধারণ সাহাবী ছিলেন, ওরকম হালকা
গালির হালকা কথা বলে বের হয়ে গেছেন। আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল কিন্তু সাফ ছিল, কিন্তু আমি আমার প্রাণ বাঁচানোর জন্য এটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। তো গান পয়েন্টের কথা, এ তো মৃত্যু মুখের কথা। আর এনার তো সুরসুরি লেগে উনি ভিতর ঠিক রেখে মুখ দিয়ে নাকি কুফরি কথা বললে ইমান ঠিক থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইমান এত সস্তা জিনিস না, এটা দুর্বলতার লক্ষণ। এটা দুর্বলতার লক্ষণ যে মানুষ ইমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপরীতে সে চলছে। আর পৃথিবীর অমোঘ বিধান, চিরাচরিত নিয়ম, আল্লাহর না, মানুষের নিয়ম, পৃথিবীর নিয়ম, দুর্বল জিনিসকে পৃথিবী মাফ করে না। If you are weak, you have to die. দুর্বল, আপনার বেঁচে থাকার অধিকার নাই। আপনার বেঁচে থাকার অধিকার নাই। কেন? দুর্বল। কোন দুর্বলকে পৃথিবীর মানুষ জায়গা দেয় না। এই জাতি, মুসলিম জাতি, যার ধমনীতে লা ইলাহা ইল্লাল্লাহ বয়ে বেড়াচ্ছে, এই জাতি কখনো দুর্বল ছিল না। এই জাতি যখন নাকি ইজ্জত অর্জন করার পর, সম্মান অর্জন করার পর, সুখ্যাতি অর্জন করার পর, পৃথিবীব্যাপী নিজের প্রভাবকে বিস্তার করার পর, এই জাতি যখন বিলাসী হয়েছে, এই জাতি দুর্বল হয়ে গেছে। জাতি দুর্বল হয়ে গেছে। গত সপ্তাহে আমরা তাজমহলের কথা বলেছিলাম। তুলে দেখেন ইতিহাস। হইতে পারে মুঘলদের মধ্যে কিছু ধর্মীয় দিক থেকে কিছু বেদাত ছিল, কিন্তু তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ছিল। তাদের কি পরিমাণ প্রভাব ছিল ভারতবর্ষে, এই হিস্ট্রিগুলোতে এগুলোর প্রমাণ বহন করে। কুতুব মিনার এগুলোর প্রমাণ বহন করে, লালকেল্লা এগুলোর প্রমাণ বহন করে, বড় বড় প্রাসাদ দুর্গগুলো এগুলো প্রমাণ বহন করে যে এই সমস্ত জায়গায় যারা একসময় রাজত্ব করেছে, শত শত বৎসর রাজত্ব করেছে, তাদের কি পরিমাণ প্রভাব ছিল। কেন এই প্রভাবটা টিকলো না? এটার আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন যে ইনারা অবিশ্বাসী লোকদের, ঘাতকদের দ্বারা বেষ্টিত হয়ে গিয়েছিলেন। ঘাতক কেন আসলো? গোড়ায় গিয়ে দেখবেন আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক থাকার কথা ছিল, এটা সরে গেছে। তারা এই সম্মান, যেই মেহনতের দ্বারা, যে কষ্টের দ্বারা, যে বিসর্জনের দ্বারা এই সম্মান অর্জন করেছিল, ওই সম্মান অর্জন করার পর তারা বিশ্রামের জন্য বিলাসিতার খাটে গা এলিয়ে দিয়েছে। আর আজীব বিষয়, পৃথিবীর এক আজীব নিয়ম, বিশ্রাম এবং ইজ্জত এই দুইটা কখনো একসাথে হইতে পারে না। বিলাসিতা আর ইজ্জত, বিলাসিতা আর ইজ্জত সম্মান কখনো একসাথে হইতে পারে না। যেই দিন বিলাসিতা আর ইজ্জত সম্মান এক হয়ে যাবে, এই লোকের সেই দিন থেকে পতন শুরু হয়ে যাবে। যত এই পৃথিবী মেহনতের জায়গা, এই পৃথিবী কষ্টের জায়গা, পরিশ্রমের জায়গা, যে অক্লান্ত পরিশ্রম করতে থাকবে, যার পরিশ্রম কখনো বন্ধ হবে না, সেই একমাত্র টিকে থাকতে পারবে। যে পরিশ্রম বন্ধ করে দিয়ে ইজ্জত নিয়ে আর বিলাসিতা নিয়ে বসে যাবে, সে আস্তে আস্তে নিচের দিকে দেবে যাবে। মুসলমান নিজের পতনের শিকার এই কারণে, নিজের পতনের শিকার এই কারণে। কি করে নাই? পুরা ইউরোপ এমন একটা অঞ্চল, যে অঞ্চল সারা পৃথিবীতে রাজত্ব করেছে। এই ইউরোপের উপরে না চীনারা শাসন করেছে, না আফ্রিকা শাসন করেছে, না জাপান শাসন করেছে। এই ইউরোপের উপরে যদি কেউ শাসন করে থাকে, একমাত্র মুসলমানরা এই ইউরোপকে শাসন করেছে। 700 বছর শাসন করেছে। এই যে আলহামরা প্যালেস, আপনারা অনেকে যারা স্পেনে যান, আলহামরা প্যালেস দেখতে যান। আলহামরা প্যালেস একটা পরীক্ষা ছিল, একটা গর্ত ছিল। এই গর্ত পূরণ করতে 50 বছর লেগেছে, 50 ইয়ার্স। বুঝেন মুসলমানদের তখন ক্ষমতা কি পরিমাণ ছিল।
আলহামরা প্রাসাদের কারুকার্য দেখেন আর চিন্তা করেন মুসলমানদের কাছে প্রযুক্তি কি ছিল। ইতিহাস বলে মুসলিম বিজ্ঞানী যদি ইউরোপে না থাকতো তাহলে ইউরোপের অগ্রগতি 100 বছর পিছিয়ে যেত, কেউ বলেন 500 বছর পিছিয়ে যেত। মুসলমানদের কাছে সব ছিল, কিন্তু মুসলমান যেই কষ্টের দ্বারা এই ইজ্জত অর্জন করেছে সেই ইজ্জতকে জলাঞ্জলি দিয়ে বিলাসিতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে। যখন মানুষ বিলাসিতার মধ্যে গা ভাসিয়ে দেয় তখন আর থাকতে পারে না। এক বাদশাহ নিজের ছেলেকে পুত্রকে সেনাপতি বানিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে যখন নামবে তখন সন্তানকে বলছেন, দেখো ইজ্জত আর বিলাসিতা এই দুইটা কখনো একত্রিত হয় না। যদি তুমি ইজ্জত চাও বিলাসিতাকে তুমি ভুলে যাও, আর যদি বিলাসিতা চাও ইজ্জতের কথা তুমি ভুলে যাও, তোমার ইজ্জত থাকবে না। আমাদের দুর্বলতাগুলো আজ থেকে না, আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড চিন্তাধারাগুলো আজ থেকে না, অনেক আগে থেকে চলে আসছে। কেন? কারণ মুসলমান হিসেবে আমি নিজেকে মুসলমান পরিচয় দিতে দ্বিধাবোধ করি। আমি মুসলমান পরিচয় দেওয়াটাকে নিজের এই জায়গায় গ্রহণযোগ্যতার মাধ্যম মনে করি না। বহু মানুষ এমন আছে বিদেশে গিয়ে এই কথাটা স্বীকার করে না যে সে মুসলমান, কারণ সে যদি স্বীকার করে মুসলমান তার এই অর্ডার বাতিল হয়ে যাবে, সে এই জায়গায় প্লেস পাবে না। সে নিজের ইসলাম দ্বারা সে গর্বিত না, সে লজ্জিত, সে গোপন করে। যখন মানুষ নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়, যে জাতি দুর্বল হয়ে যায় সে জাতির মানুষের মতো মৃত্যুবরণ করা তৌফিক হয় না। সে কুকুরের মতো মরে, সে শকুনের মতো মরে, সে শিয়ালের মতো মরে। ইকবাল চরম একটা কবিতা বলেছেন, উর্দুটা তো বলা এখন লম্বা সময় লেগে যাবে, শুধু বাংলাটা বলি। বলছেন যে আরবের এক কবি ছিল, কবির নাম ছিল মাররি, অন্ধ ছিল। এই অন্ধ কবি অনুভূতিগুলো খুব জাগ্রত ছিল। জীবনে কোনোদিন সে গোশত খায় না, জীবনে কোনোদিন সে ভেজ ছিল আর কি, নন ভেজ না, গোশত খায় না। ফল খেয়ে চলত, শাকসবজি খেত, গোশত সে কোনোদিন খেত না। এই মাররির কাছে তার এক বন্ধু একটা কোয়েল পাখি খুব মশলা দিয়ে খুব চমৎকার করে ঘিয়ের মধ্যে ডুবিয়ে খুব সুস্বাদু করে পাঠিয়েছে, এবং নিজের বাবুর্চিকে বলেছে যে এই যে এটা পাঠাচ্ছি, এমন হইতে পারে যে এই মশলার ঘ্রাণে তার মুখে লোল চলে আসবে, এই মশলার ঘ্রাণে সে একেবারে একবার থাবা মারবে, পুরা পাখি ঝুমছে খেয়ে ফেলবে সে। মশলার ঘ্রাণ তো বড় কঠিন জিনিস, এখন মশলার বিবরণ দিলে তো অনেকের মুখ ভিজে উঠবে। হ্যাঁ, খলিফা মাহদি বিল্লাহ তার রাজপ্রাসাদে এক বুজুর্গ আসছে, খুব বড় মুত্তাকি বুজুর্গ এসে বসছেন। এখন রাজপ্রাসাদ, রাজার অনেক বিষয় মনে হয় যেন এটা জুলুম হয়েছে। হ্যাঁ, তো এখন বুজুর্গ বলছেন আপনার এখানে আমি কিছু খাবো না। আর খাদেমকে বলছেন, আরে মিয়া, খাদেমকে বলছেন বাচ্চা দস্তরখান তো লাগাও। জাফরানের খুশবু যখন মৌলী সাহেবের নাক দিয়ে যাবে তখন মৌলী সাহেব নিজেকে ধরে রাখতে পারে কিনা দেন। এখন এই মাররির বন্ধু মাররির কাছে কোয়েল পাখি রান্না করে পাঠাচ্ছে আর বলছে নিজের বাবুর্চিকে মশলা ভালো করে দাও। ঘিয়ের ঘ্রাণ যখন মাররির নাক দিয়ে যাবে, মাররি আর ধরে রাখতে পারবে না নিজে। মাররির সামনে যখন এটা গেল, সে তো অন্ধ ব্যক্তির পঞ্চ ইন্দ্রিয় না, প্রত্যেকটা ইন্দ্রিয় মারাত্মক প্রখর থাকে। ও তো ধরে ফেলছে এটা একটা কোয়েল পাখির। যে কথাটা উত্তরে বলেছে এটা বুঝার পরে, এটা হলো আমার আপনার জন্য শিক্ষণীয়। সে বলছে
ইকবাল বলেন, এ মুর্গ বাতা তু কে তেরা ক্যা জুর্ম থা, হে পাখি বলো তোমার কি অপরাধ ছিল, হে পাখি তুমি বলো তোমার কি অপরাধ ছিল, কেন তোমাকে তীর মারা হইল, সেই তীরের আঘাতকে তুমি দাপড়াতে দাপড়াতে পড়লা, তোমাকে ধরে জবাই করা হইল, তোমার গোস্তগুলোকে বটি বটি করা হইল, তোমার কাবাব বানানো হইল, এরপর আমার 32 দাঁতের মাঝে পিসার জন্য তোমাকে পাঠানো হইল, তোমার জুরমটা কি, তোমার অপরাধটা কি? আফসোস আফসোস কে শাহী না বানা তু, তোমার জন্য অনেক আফসোস, তুমি এই পৃথিবী দেখেছো, এই পৃথিবীর কীট পতঙ্গ হয়েছো, এই পৃথিবীর মাটির মতো অবহেলিত হয়েছো, তুমি এই সুউচ্চ আসমানের থেকে, সুউচ্চ আসমান থেকে, এই তারকা থেকে, এই সূর্য থেকে তুমি এই বার্তা নেও নাই যে আমি যদি এই পৃথিবী ছেড়ে এই পৃথিবীর উপরের বার্তা নিয়ে উপরে উড়ে যাই তাহলে কোনো তীরান্দাজের তীর আমাকে পাবে না, আমাকে এইভাবে মরতে হবে না। আফসোস কি শাহী না বানাত, ইকবাল বলতেছেন। এরপরে কত ইকবাল নিবাসী হিসেবে ইকবালের কথা শোনাই যায়। ইকবাল বলছেন যে तकदीर के काजी का फतवा है अजल से, तकदीर के काजी का, तकदीरेर काजी মানে আল্লাহ তাআলা, একেবারে মানুষ সৃষ্টি নয়, পৃথিবী সৃষ্টি নয়, প্রথম দিন থেকে আল্লাহর চিরদিনের ফয়সালা যে দুর্বল ব্যক্তির জন্য কোনো ছাড় নাই, দুর্বল ব্যক্তির জন্য কোনো ছাড় নাই। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে বড় নিয়ামত কি, উনি বলছেন জ্ঞান, বুদ্ধি, আকল, বিবেক যদি থাকে তাহলে দুনিয়াও সফল হওয়া সম্ভব, আখিরাতেও সফল হওয়া সম্ভব। গত সপ্তাহের আমরা আলোচনায় বলেছিলাম প্রত্যেক শিক্ষিত লোক বুদ্ধিমান না, প্রত্যেক মেধাবী লোক বুদ্ধিমান না। বুদ্ধিমান সে যে নিজের মেধাকে খরচ করে নিজের স্রষ্টা পর্যন্ত পৌঁছে যায়। এই পৃথিবীর ইউনিভার্সাল ট্রুথ কথা, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই ফতোয়া। ইকবাল বলতেছে যে দুর্বল ব্যক্তির জন্য কোনো ছাড় নাই। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, এটা বলছিলাম যে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি, সে বলছে বিবেক। তাকে বলা হলো যদি বিবেক না থাকে, তো সে উত্তরে বলছে বিবেক যদি না থাকে তাহলে জ্ঞান, জ্ঞান অনেক সময় মানুষের বিবেককে সোজা করে দেয়। আকল নাই, বিবেক নাই, কারণ জ্ঞানের অনেক ওজন। ফার্সিতে একটা কথা আছে, ইয়াকমান এলেমরা দাহমান আকল বায়াত, এক মন এলেম, এক মন জ্ঞান, এর প্রপার ইউটিলাইজেশনের জন্য 10 মন আকল দরকার। এক মন এলেম, এক মন নলেজ, এক মন নলেজের প্রপার ইউটিলাইজেশনের জন্য 10 মন আকল দরকার, বুদ্ধি দরকার। ওই বুদ্ধি যদি না থাকে এই লোক যত কিছু উদ্ঘাটন করে ফেলুক না কেন, এ বোকা বোকাই থেকে যাবে। তার দ্বিতীয় প্রশ্ন, যদি আকল না থাকে, বিবেক না থাকে, জ্ঞান, জ্ঞান আর যোগ্যতা এটা এমন একটা জিনিস অনেক বিভ্রান্ত মানুষকে সোজা করে দেয়, আর এটা মানুষের গৌরবের বিষয়। যদি তাও না থাকে তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি? তাও না থাকলে সবচেয়ে বড় নিয়ামত হলো ধন সম্পদ। বলে যদি ধন সম্পদ না থাকে, ধন সম্পদ না থাকলে তার উপর যেন আসমান থেকে বজ্রপাত হয়ে সে যেন মরে যায়, তার অপদস্থতা থেকে যেন এই দুনিয়া মুক্তি পায়, সে যেন তার এই অপদস্থতা থেকে মুক্তি পায়, আর তার অভিশাপ থেকে যেন এই দুনিয়াবাসী মুক্তি পায়। দুনিয়ার অমোঘ বিধান, দুর্বল ব্যক্তির জন্য কোনো ছাড় নেই। আজকে মুসলমান ঈমান নিয়ে নিজেকে দুর্বল মনে করে। ইতিহাস ঘেটে দেখেন, জাস্ট 300 ইয়ার্স, 1632 থেকে যদি তাজমহল হয় তাহলে তাজমহলের পরে তো আরও অনেক লম্বা সময় মোগল সাম্রাজ্য ছিল। এখন হলো 2022, 400 বছর, 500 বছরের ইতিহাস, মুসলমানদের মার খাওয়ার ইতিহাস।
এর আগের 1500 বছরের ইতিহাস কার? 1500 বছরের ইতিহাস কার? ব্রিটেনের জাদুঘরে এখনো ওই মুদ্রাগুলো আছে, যেই মুদ্রাগুলো ইউরোপের অমুসলিম খ্রিস্টান শাসকরা নিজেদের অঞ্চলে, মুসলিম অঞ্চলে না, নিজেদের অঞ্চলে মুদ্রা ছাপাতো না, মুদ্রা গড়েছিল তারা। হ্যাঁ, মুদ্রা, স্বর্ণের মুদ্রা, রৌপ্য মুদ্রা তারা গড়েছিল। এটা চলতো ইউরোপে, মুসলিম দেশে না, এটা চলতো ইউরোপে। কিন্তু মুসলিম শাসককে সন্তুষ্ট করার জন্য সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আছে, ঘুরে দেখে আসে। ওই মুদ্রাগুলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, যেগুলো অমুসলিম অঞ্চলে ব্যবহার হইত, কিন্তু মুসলমান শাসককে, হারুনুর রশিদকে, মামুনুর রশিদকে খুশি করার জন্য সেখানে মুদ্রার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার কারণ, একমাত্র কারণ, মুসলমান দুর্বল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় এরকম হবে যখন অমুসলিমরা তোমাদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে, দস্তরখানের দিকে যেমন একজন আরেকজনকে ডাকে যে ভাই আসেন, খাবার প্রস্তুত হয়ে গেছে, আসেন আসেন আসেন, সবাই আসেন, খাবার রেডি হয়ে গেছে, এইভাবে মুসলমানকে তসদস করার জন্য একে অন্যকে ডাকবে। আজকের পরিবেশ এটা সাক্ষী, আজকের পরিবেশ এটা সাক্ষী। Nobody is there to say for Muslim, everybody is there to say against Muslim. Even মুসলমানরাও মুসলমানের পক্ষে কথা বলার জন্য প্রস্তুত না। কেন? সমস্যা হচ্ছে আমরা ওই ইজ্জত আর বিলাসিতা, এই দুইটার মোহে পড়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইকে যে এই কথা বলছেন যে এরকম করে লোক আসবে তোমাদেরকে খাওয়ার জন্য, তোমাদেরকে শেষ করার জন্য, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো স্বল্পতা থাকবে? আমাদের কি কোনো স্বল্পতা থাকবে? বলে না না না, তোমাদের কোনো স্বল্পতা থাকবে না, শুধু এতটুকু হবে যে তোমাদের মধ্যে ওয়াহান শব্দের অর্থ হচ্ছে দুর্বলতা, তোমাদেরকে দুর্বলতা পেয়ে বসবে, আর তোমাদের বিপরীত যারা থাকবে মুশরিকরা, কাফেররা, তাদের অন্তর থেকে তোমার ভয় চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুর্বলতার কারণ কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত। মুহতারাম হাজিরিন, তুফানের কারণে সমাজের অত ক্ষতি হয় না, ভূমিকম্পের কারণে সমাজের ওরকম কোনো ক্ষতি হয় না, হ্যাঁ, জলোচ্ছ্বাসের কারণে সমাজের ওরকম কোনো ক্ষতি হয় না, যেই ক্ষতি সঠিক অনুভূতি চলে যাওয়ার কারণে হয়। আজকে মুসলিম সমাজ সঠিক অনুভূতি কোরবান করে দিয়েছে। সে ইসলাম দ্বারা গর্বিত না, যদি গর্বিত হইত সে পাক্কা মুসলমান হইত। সে এই দ্বিমুখী চলনে চলতো না, সে নিজেকে এইভাবে ডাবল স্ট্যান্ডার্ড চালাইতো না, বরং হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো বলতো, ইন্না কওমুন, আমরা এমন সম্প্রদায়, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, যাকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন ইসলামের কারণে। আমরা যদি ইজ্জত অন্য কোনো জায়গায় তালাশ করি, আল্লাহ তাআলা ইজ্জত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এরকম যে কয়দিন পর পর ইতিহাস পাল্টায়। হিস্ট্রি ইটসেলফ রিটার্নস, ইতিহাস পাল্টায়। ইতিহাস তো পাল্টাবে, ইতিহাস তো পাল্টাবে। 15 বছর জায়গায় জায়গায় কোথাও মুসলমানরা 700 বছর শাসন করেছে, কোথাও মুসলমানরা 600 বছর শাসন করেছে। মুসলমানদের বিপ্লব ছিল, মুসলমানদের উত্থান ছিল, আজকে নাই। আবার মুসলমানদের উত্থান আসবে। প্রশ্ন হচ্ছে, আমি আপনি এই উত্থান আনার মতো যোগ্য আছি কিনা? আমি আমার শাসকের দিকে পিস্তল তাক করে আছি, আমার শাসক আমার দিকে পিস্তল তাক করে আছে। ও চালনির মতো ছিদ্রে ভরা, আমিও চালনির মতো ছিদ্রে ভরা। প্রত্যেকে তুমি খারাপ, ও আমি বলি তুমি খারাপ, ও বলে তুমি খারাপ। কেউ ভালো না, কেউ ভালো না। কেমনে? নিজের 24 ঘন্টা দেখেন, নিজের লেনদেন দেখেন, নিজের আয় রোজগার দেখেন, নিজের মনের দিকে একটু ঝুঁকে দেখেন। আমি দেখি, আপনি দেখেন, প্রত্যেকে যার যার নিজের জীবন দেখুক, দেখবে কুলসিত হয়ে আছে জীবন পুরা। অকপটে মুসলমান সুদে জড়িয়ে যাচ্ছে, অকপটে মুসলমান ঘুষে জড়িয়ে যাচ্ছে, অকপটে মুসলমান
অন্যের হক নিয়ে নিচ্ছে, অকপটে মুসলমান মিথ্যা কথা বলছে, নৈতিকতা বলতে মুসলমানের কিচ্ছু নাই। আল্লাহ তো এই দুনিয়াকে মুসলমানের জন্য এমন বলেন নাই যে তোমার সাথে আমার সাথে কোনো রিশতা আছে, আত্মীয়তা আছে, তোমাকে আমি দেখে রাখবো, তুমি যা মন চায় তা করো না। এই দুনিয়ার মধ্যে যে স্বচ্ছভাবে চলবে আল্লাহ তাকে উঠাবেন। মুসলমান স্বচ্ছ না, মুসলমান অস্বচ্ছ হয়ে গেছে, মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, মুসলমান নিজের গুণকে জলাঞ্জলি দিয়েছে, মুসলমান নিজের ইসলাম দ্বারা গর্বিত না, আল্লাহ তাআলা ঠেকা পড়ে নাই এমন মুসলমানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে তাকাবেন। আল্লাহ ঠেকা পড়ে নাই এমন মুসলমান দোয়া করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। যে সারাদিন সুদ খায়, রাত্রেবেলা মসজিদে এসে দোয়া করে, সারা বছর ঘুষ খায়, মসজিদে এসে সবে কদরে এসে হাত তুলে দোয়া করে আর চিন্তা করে যে হুজুর একটু কান্দায় দিবে আর আমরা কেন্দ্রে দিব আর সব ঠিক হয়ে যাবে। এটা ঢং, এটা নাটক। এই নাটক যদি আমরা বাদ না দিই তাহলে রাষ্ট্র স্থির হওয়া দূর কথা, আমার পরিবারের উপরে শান্তি আসবে না, আমার সত্তার উপরে শান্তি আসবে না, আমার দোয়া কবুল হবে না। একমাত্র কারণ কি? কারণ আমি আল্লাহর সাথে সঠিক সম্পর্ক স্থাপন করি নাই, মুনাফিকের সম্পর্ক করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করেন, নিজেকে এই অবস্থা থেকে বেরিয়ে আনার তৌফিক দান করেন, খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন, একেবারে মজবুত ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন, ঈমানকে লালন করার তৌফিক দান করেন, ঈমানের বীজ নিজের এলাকায়, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের অধীনের সবার অন্তরে বপন করার তৌফিক দান করেন। আমার দ্বারা যেন ঈমান জিন্দা হয়, আমার দ্বারা যেন ঈমানের কোনো অংশ নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।